আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নতুন রান্নার একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই যে ভাত চড়ানো শেষ, মানে ভাতের চাল ধোয়া শেষ। এখন পাতিলে মাটির লেপ দেওয়া হচ্ছে। এই যে আলু সেদ্ধ করা হবে, ভর্তা বানানো হবে, ছোট আলু পাটায় বেটে। তো এটাও মাটির লেপ দিয়ে নিচ্ছে পাতিলে। পরমা ওই পাতিলে কি ওটা আলু ঘাটি নাকি? ও আলু বেগুন ঘাটি। ওটা মনে রান্না করাই আছে, আবার গরম করবে। যে দেখেন জাল ধরানো হচ্ছে। তো খড় দিয়ে এভাবে জাল ধরানো হয়। নিভে গেছে। বড়াম্মা শুধু খড় দিয়েই জাল দেন নাকি পাতা, বাঁশের পাতা বা অন্যান্য পাতা দিয়েও জাল দেন? পাতা দিয়ে, খড় দিয়ে, খড়ি দিয়ে, ও সব দিয়েই জাল দেয়। হয় বাবা। আচ্ছা দেখেন বেরি, এই বেরি গ্রামের সবাই ইউজ করে। তো এই বেরি দিয়ে উঠাই দিচ্ছে চুলার উপরে। ধোঁয়া প্রথমে একটু মাটির চুলায় ধোঁয়াই হয়, তারপরে ঠিকভাবে ধরে উঠলে, জাল ধরে উঠলে আর সমস্যা হয় না। বড়ম্মা কি দিয়ে আজকে রান্না? বাবা আলু, শুকনো আলু ভর্তা। ওগুলাকে কি কি আলু বলে? ছোট আলুকে আপনারা কি বলেন? কাই আলু বলি। ও কাই আলু। লাল পাকড়ি আলুর যে ছোট আলুটা থাকে ওইটা না, সর্বশেষ ছোট, ওটাকে কাই আলু বলে গ্রামের মানুষ। তো এটা কিভাবে ভর্তা করবেন? সিদ্ধ করালে, ভাজালে, শুকনা মরিচ ভাজালে, পাতা পিষে, রসুন পেঁয়াজ দিয়ে বেশ করে তেল কিন্তু। ও এই ভর্তাটা অনেক মজার হয়। যারা একবার খাইছে তারা জানে অনেক মজার এই ভর্তা। এই আলুটা সেদ্ধ করার পর আবার তেল দিয়ে ভেজে নেবে, এই জন্যই মজা বেশি হয়। এই যে দেখেন সবাই বাঁশের লাকড়ি ইউজ করে রান্নার সময়, তরকারি নাড়ার জন্য, ভাত মানে নাড়ার জন্য সবাই এই বাঁশের লাকড়িটা ইউজ করে। এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। তো এটা মনে হয় তরকারি আলু বেগুন ঘাটি ছিল, সেটা আবার মানে গরম করছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।